হ্যালো ভিউয়ার্স, আজ আমরা রান্না করব মাটনের চাট। তো কিভাবে মাটনের চাটটা রান্না করতে হয়, প্রথমে প্রেসার কুকারে মাটনগুলো ঢেলে দেয়া হলো যাতে এটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। 1 কেজি পুরো মাটনটাকেই প্রেসার কুকারে ঢালা হচ্ছে। এরপরে আমরা কিন্তু এর ভেতরে দিয়ে দেব পুরোটা ওয়াটার। পরিমাণ মতন ওয়াটার দেয়া হয়ে গেল। এটাকে ঢেকে এবার কিন্তু আমরা এটাকে সিদ্ধই বসাবো। 2টো সিটি দিয়ে তারপরে কিন্তু এটাকে আমরা নামাবো। এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখে নাও, এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। জল থেকে আলাদা করব মাংসগুলো। আলাদা করে নিয়েছি, সাইডে জলটাকে রেখে দিয়েছি। সেদ্ধ জলটা ঝোলে দিলে খুব সুন্দর টেস্ট আসে। কড়াই তেল দেয়া হলো। এবার এটাকে আলু ভাজতে হবে। আমরা সবাই একটু আলুটাকে পছন্দ করি, যে মাংসে একটু আলু দিলে খুব ভালো লাগে। আলুটাকে আমরা লাল লাল করে পুরোটাই ভেজে নেব। ভাজা হয়ে গেছে আলুটাকে, এবার তুলে নেব। কড়াইয়ে তেল দেব। এবার দেব আস্তে আস্তে পেঁয়াজ কুচি, আদা রসুন জিরে পেস্ট দিয়ে দেব। এরপরে পুরোটুকু নাড়িয়ে দেব যাতে নিচে না লেগে যায়। এরপরে এর ভেতরে কিন্তু আমরা আস্তে আস্তে আরো কিছু অ্যাড করব, যেরকম হচ্ছে ধনে গুঁড়ো, এবার দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা, লাল লঙ্কা। এটা আমাদের বাড়ির হাতে তৈরি করা লাল লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব নুন, এবার এটাকে ভালো করে কষাবো মশলাটাকে। যখন তেল দেখবো কিছুক্ষণ বাদে তেল ছেড়ে গেছে, এটার মধ্যে কিন্তু তেল ছেড়ে এসছে। এবার আমরা এক এক করে মাংসগুলো ঢেলে দেব।
দিয়ে পুরো মাংসটার সাথে মশলাটাকে মিশিয়ে নেব। হালকা তেল ছিল সেটাও দিয়ে দিলাম, চর্বি যেটাকে বলে। এবার এটাকে মিক্স করছি। পুরোপুরি এটাকে মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে আমরা ঢেকে দেব। আমাদের মাংস কষা রেডি, তেল ছেড়ে এসছে। এবার আলাদা করা জলটাকে ঢেলে দেব, সেদ্ধর যে জলটা ছিল। সেদ্ধর জলটা দিলে কি হয়, মাংসর টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। প্রায় আমাদের মাংস কিন্তু হয়ে এসছে, একদমই হয়ে এসছে মাংসটা। এবার সার্ভ করলাম। কাঁধে কাঁধে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।